ললিতা সখী তো জানে যে আজকে হারা দল পুরস্কার পাবে, তাই খেলায় আর মনোযোগ দিচ্ছে না। কারণ হেরে যেতে তো আর সময় লাগে না। কেউ যদি জীবনে জয়ী হতে চায়, জিততে চায়, বড় হতে চায়, তাকে জীবনে অনেক কষ্ট করতে হবে, অনেক খাটতে হবে। আর সুবল সখা মনে মনে চিন্তা করছে যে আমি তো কোনোদিন কানাইকে এদের কাছে জয়ী করতে পারি না, তা আজকের খেলাতে যদি আমার সখা কানাইকে জয়ী করতে পারি, তার পুরস্কারটা আমরা পাবো। সুবল মনোযোগ দিয়ে খেলছে আর ললিতা মনোযোগ দিচ্ছে না। হঠাৎ খেলতে খেলতে কি হলো মা, না ললিতা সখী হেরে গেল। সামনে দাঁড়িয়ে ছিল বিশাখা সখী, চিৎকার করে ডাকতে ডাকতে ছুটছে, রাধে, সর্বনাশ হয়েছে। বলছে কি হয়েছে, না আজ ললিতা তোমাকে ইচ্ছাকৃত ভাবে হারিয়ে দিয়েছে। রাধারানী বলছে ললিতা, আমি কোনোদিন তো আমার বধূর কাছে হেরে যাই না, আজ তুই আমাকে হারিয়ে দিলি কেন রে? আজ আমাকে তুই হারিয়ে দিলি। ললিতা সখী বলছে ওরা রে দুঃখ করিস না, আগে আমার কথাটা শোন। আজকে শ্যামনগরের সঙ্গে কথা হয়েছে, আজকের খেলাতে যে দল হেরে যাবে সে দল পুরস্কার পাবে। তাই তো আমি হেরেছি, পুরস্কারটা তো আমরাই পাবো। পুরস্কার নিয়ে নিয়ে দরকার, জিতলে পেতাম, যখন বলেছে হারলে পুরস্কার পাবে, আজ হেরেছি। রাধারানী বলছে আমি তো জানতাম না, তাই দুঃখ করছিলাম। ঠিক আছে, আর দুঃখ করবো না, যা পুরস্কারটা নিয়ে আয়। তোমার পুরস্কারটা তো কি রাধারানী জানে না। ললিতা সখী বলছে এই যে শ্যামনগর, বসে থাকলে হবে, এবারে দাও পুরস্কারটা দাও, আর দেখতে হবে না, পুরস্কারটা দাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে কেন যে বললাম, আজকে আমরা জয়ী হয়ে গেছিলাম, পুরস্কারটা পেয়ে যেতাম। বলছে শোনো না ললিতা, আরে আমি বললাম বলেই কি আজ পুরস্কারটা দিতে হবে? আরে বাবা, সব দিন হয়ে আসছে, সকলেই জানে যে দল জিতে সেই দল পুরস্কার পায়, আজ আমি বললাম বলেই হারা দল পুরস্কার পাবে? ললিতা সখী রেগে গিয়ে বলছে এই যে শ্যামনগর, শোনো, তোমার কি আমাদের পাগলি মনে হয়? যা বলবে তাই করবো, যখন যেটা বলবে আমরা সেটাই শুনবো। শোনো, আমরা হলাম আলা ভোলা গোয়ালে, আমাদের বাড়িতে সব হাঁড়িতে দধি দুগ্ধ ভরে রেখে এসেছি। আজ পুরস্কারটা যদি না দাও, ওই একটা একটা করে হাঁড়ি নিয়ে আসবো, তোমার মাথার উপরে ঢালবো, তোমার কালো অঙ্গটা সাদা করে দেবো, তুমি বাড়িতে গেলে তোমার মাও চিনতে পারবে না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে বিপদে পড়েছে, পুরস্কার দিতে হবে। বলছে বেশ, তাই হবে। এই বলে গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে আলিঙ্গন করতে যাবে, আর সামনে ছিল বিশাখা সখী, দুটো হাত ঘিরে দাঁড়িয়ে বলছে দাঁড়াও। ছি 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 শ্যামনগর, এই দিন নেই দুপুর নেই, তুমি সকলের সামনে রাধারানীকে আলিঙ্গন করতে আসছো, সবাই দেখছে না? তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তা তোমার লজ্জা শরম থাকবে কি করে বলো? তুমি বললে গোয়ালার ছেলে, মাঠে মাঠে ধেনু চড়াও, তাই তো তুমি এই দিন নেই দুপুর নেই রাধারানীকে আলিঙ্গন করতে এসছো। এই যে গোবিন্দের মনের আশা আজ পূর্ণ হলো না, রাধারানীকে আলিঙ্গন করতে গিয়েও করতে পারলো না। তখন গোবিন্দ বলছে শোনো বিশাখা, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, এই যে আজ আমার মনের আশা পূর্ণ হলো